একদম লাস্ট। এই যে এটা, তাই না? হ্যাঁ লাস্ট। আচ্ছা, তো তাহলে আমরা এখানের মধ্যে দেখি এই জিনিসটা পিডিএফ এ খুলি। ঠিক আছে, ফার্স্ট এর অ্যানসারটা তো আমরা লিখছিলাম, ফার্স্ট এর অ্যানসারটা নিয়ে কোনো সমস্যা নাই, তাই তো? সেকেন্ড ফার্স্ট এরটা আমরা করছি, অলরেডি এক্সপ্লেইন করছি। বি নাম্বারের সমস্যা আছে, ঠিক আছে, বি নাম্বারটা আমরা করি। কি বলতেছে, the student replaces the 10 ohm resistor, এই যে 10 ohm রেজিস্টরটা এটা সরায় ফেলছে, with a resistor of unknown resistance R। তো এখন এটার রেজিস্ট্যান্স হলো R। the reading on V1 is now 4 volt। V1 এর রিডিং 4 ভোল্ট, সো তাহলে V2 রিডিং কত হবে? 2 ভোল্ট হবে, যে টোটাল হলো কত? 6, তাই না? টোটাল ভোল্টেজ হলো 6। তো তাহলে V1 যদি 4 ভোল্ট পায়, তো তাহলে V2 কত পাবে বাকিটুকু, যে 2 ভোল্ট। তো তাহলে V2 2 ভোল্ট পাচ্ছে, মানে ওর অ্যাক্রসেও যে আননোন রেজিস্টর যেটা, ওইটার অ্যাক্রসেও কত ভোল্টেজ ইউজ আপ হবে? 2 ভোল্ট ভোল্টেজ ইউজ আপ হবে। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি দুই ভাবে করে সলভ করা যায়। তো ফার্স্টে এখানের জন্য চিন্তা করো, তুমি কি করতে পারবা, তোমার এইখানের ভোল্টেজ জানো 4 ভোল্ট, আর এই V1 এর রেজিস্ট্যান্স, V1 এর রেজিস্ট্যান্স তো আগের মতোই আছে, কত আছে? একটা ভোল্টমিটারের রেজিস্ট্যান্স কত? 10 মেগা ওহম, তাই না? তো তাহলে এইখানের জন্য V1 এর জন্য তুমি কারেন্টটা বের করতে পারবা না, যে টোটাল কারেন্ট, যে V1 is equal to I into R1, or এখন এখানের জন্য টোটাল কারেন্টটা কত আসবে? টোটাল কারেন্টটা আসবে V1 by R1, দ্যাট ইজ V হলো 4 আর R কত? 10 into 10 to the power 6, মানে কত আসবে? 4 into 10 to the power minus 7 ampere। তো তাহলে দিস ইজ দ্য কারেন্ট থ্রু V1। V1 এর ভিতরে কারেন্ট হলো এত, দিস ইজ দ্য টোটাল কারেন্ট। এখন এই টোটাল কারেন্টটা তো এখানে এসে কি হয়ে যাবে? ডিভাইড হয়ে যাবে। কিছু কারেন্ট যাবে নিচে, কিছু কারেন্ট যাবে উপরে। নিচে যে কারেন্টটা যাইতেছে এটাকে বলতেছে I2, এখানে যে কারেন্টটা যাইতেছে এটা আমরা বলতেছি IR। ঠিক আছে, আর এর ভিতর দিয়ে যে কারেন্টটা যাইতেছে ওইটা। তো এখন আমরা এইটার জন্য দেখো তো জাওয়াদ, যে এখানে V2 is equal to কি? I2 into R2। তো তাহলে এখানে থেকে আমি এটা বের করতে পারবো না, I2 এর ভ্যালুটা কত? V2 তো কত? 2 ভোল্ট, তাই না? ভোল্টেজের রিডিং কত আসবে? 2। আর রেজিস্ট্যান্স কত? রেজিস্ট্যান্স তো 10 কিলো ওহম। ভোল্টমিটারের রেজিস্ট্যান্স কত? 10 কিলো ওহম না? তো তাহলে নিচের জন্য আমাদের কারেন্ট কত আসলো? I2 কত আসলো? I2 আসলো 2 into 10 to the power minus 7, নাকি জাওয়াদ? হ্যাঁ ভাইয়া। তো তাহলে এখানের জন্য আমরা কারেন্টটা কিভাবে পাবো? IR is equal to I1 minus I2, তাই না? যে টোটাল কারেন্ট মাইনাস এই যে ব্রাঞ্চে এসে, এই যে জাংশনে এসে যে ডিভাইড হয়ে গেছে, তো এখন নিচে যা গেছে ওইটা মাইনাস করে দিলে উপরেরটার ভ্যালু পেয়ে যাবো। সো তাহলে 4 into 10 to the power minus 7 minus 2 into 10 to the power minus 7, সো তাহলে কত আসে? 2 into 10 to the power minus 7 আসে, তাই তো? সো দিস ইজ দ্য টোটাল কারেন্ট, দিস ইজ দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু R, এন্ড তার ভোল্টেজের ভ্যালু কত? 2 ভোল্ট। সো ভোল্টেজ জানো, কারেন্ট জানো, এখন রেজিস্ট্যান্সটা বের করতে পারবা না জাওয়াদ? দাদা বুঝতে পারছি। তো তাহলে এখন আমরা রেজিস্ট্যান্সটা বের করে ফেলবো, দেন দ্যাট উইল কাম আউট টু বি 10 মেগা ওহম। ঠিক আছে, রেজিস্ট্যান্সটা কত আসবে? 10 মেগা ওহম আসবে। সো তাহলে এইভাবে করে বের করা যায়, বুঝতে পারছো? তো তাহলে এইভাবে আমরা কারেন্টটা ডিটারমাইন করে, হ্যাঁ, কারেন্টটা ডিটারমাইন করে দেন আমরা এরকম একটা ওয়েতে বের করতে পারি। সো এইটা একটা ওয়ে। তো এখন এইভাবে করে আমরা করা যায়। আর তোমার এখানের জন্য তুমি অন্য আরো কাজ করতে পারো, ওগুলা ফর্মুলা কি করা যায় দেখো। তুমি জানো V out is equal to, সরি,
is equal to V in into R2 divided by R1 plus R2। এখন আউটপুট হলো কত 2, ইনপুট হলো 6, R2 কত জানি না, এটা আমরা বের করব যে এটা হলো কি পুরো প্যারালাল ব্রাঞ্চ, যে এই যে রেজিস্টরটা আর ভোল্টমিটারটা যে আর আর V2 এই দুইজন মিলে প্যারালাল ব্রাঞ্চে টোটাল রেজিস্ট্যান্সটা দিচ্ছে। আর R1 কত, R1 তো হলো একা যে ভোল্টমিটারটা ছিল কত 10 কিলো ওহম, 10 কিলো ওহম প্লাস R2। তো এখন এখানে থেকে R2 টাকে সাবজেক্ট করবা, সো R2 একটা ভ্যালু আসবে, কত আসবে R2 আসবে 5 ইনটু 10 টু দি পাওয়ার 6। এখন দিস ইজ দা প্যারালাল লুপ, যে R2 মানে কি, R2 হলো প্যারালাল লুপের টোটাল রেজিস্ট্যান্স, ঠিক আছে। তো তাহলে প্যারালাল লুপের টোটাল রেজিস্ট্যান্স হলো এইটা। তো এখন আমরা জানি 1/Rp ইজ ইকুয়াল টু কি 10 টু দি পাওয়ার 6 হবে প্লাস 1/R। তো এখন এখানে থেকে R বের করলে, এখানে থেকে R বের করলে কত আসবে, Rp কত হবে, Rp তো এইটা, তো তাহলে এখানে থেকে R কত আসবে 10 ইনটু 10 টু দি পাওয়ার 6 ওহম। সেইভাবে করেও বের করা যায়। তো তোমার কাছে যে জিনিসটা ইজি মনে হয় ওই প্রসিডিওরটা ফলো করবা, দেন ওইটা ওইভাবে করে ক্যালকুলেশনে কাজ করবা, বুঝতে পারছো জাওয়াদ? হ্যাঁ ভাই বুঝতে পারছি, মাইক ডিস্টার্ব করতেছে ভাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তো এখন এই ব্যাপারটা তো গেল, আমরা লাস্ট ক্লাসে ইএমএফ এন্ড ইন্টারনাল রেজিস্ট্যান্স নিয়ে কথাবার্তা বলছিলাম। তোমাদেরকে বলছিলাম যে স্টুডেন্ট বুকের যে চেক পয়েন্ট কোশ্চেন গুলি আছে ওই চেক পয়েন্ট কোশ্চেন গুলি করে রাখতে, যেন তোমাদের প্রবলেম থাকলে পরে দেখাইতে পারো। তো চেক পয়েন্ট কোশ্চেন গুলো দেখাবা, ওগুলো তোমরা ঈদের পরে দেখাবা, ঠিক আছে। আজকে আমরা ইলেকট্রিসিটি টপিকটা শেষ করে ফেলবো বাই রিডিং থ্রু দ্য চ্যাপ্টার পাওয়ার ইন ইলেকট্রিক সার্কিট। এটা আমরা অলরেডি জানি, জাস্ট এটা আমরা স্টুডেন্ট বুকটা রিডিং করে দেখবো যে অ্যাকচুয়ালি তারা কি কি বলতে চায়। হ্যাঁ, তো তোমাদের এই পাওয়ার ইন ইলেকট্রিক সার্কিট শেষ হওয়ার পর আজকে এটা শেষ হবে। তো এইটার এক্সারসাইজ কোশ্চেন আর চেক পয়েন্ট কোশ্চেন সহ সবগুলো ইলেকট্রিসিটির কোশ্চেন আমাকে একভাবে ফ্রেশ করে দেন ওই জিনিসটা পাঠাবা, বুঝতে পারছো। তোমাদের ঈদের পরে ইলেকট্রিসিটির উপর টেস্ট হবে। সো ফার্স্টে আমরা দেখি এখানে মধ্যে পাওয়ার ইন ইলেকট্রিক সার্কিটস কাজটা কি, এক্সপ্লেইন ওয়ার্ক ডান বাই ইলেকট্রিক্যাল সার্কিট। ওয়ার্ক ডানটা অ্যাকচুয়ালি কি, ইলেকট্রিক্যাল সার্কিটের আমরা কি করি, উই সাপ্লাই ইলেকট্রিক্যাল এনার্জি টু কনভার্ট ইট ইনটু আদার ফর্মস। যে আমরা ইলেকট্রিক্যাল এনার্জি দিলাম একটা ফ্যানকে, কেন, যেন সেই ইলেকট্রিক্যাল এনার্জিকে কাইনেটিক এনার্জিতে কনভার্ট করে। আমরা একটা ইলেকট্রিক্যাল এনার্জি দিলাম একটা লাইট বাল্বকে, যেন সেই ইলেকট্রিক্যাল এনার্জিকে লাইট এনার্জিতে কনভার্ট করে। আমরা একটা ইলেকট্রিক্যাল এনার্জি দিলাম হিটারকে, সে যেন ইলেকট্রিক্যাল এনার্জিকে হিট এনার্জিতে কনভার্ট করতে পারে, এরকম। সো তাহলে আমাদের ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স কি, তারা হলো কনভার্টার, এনার্জি কনভার্টার, যে একটা ফর্ম থেকে অন্য ফর্মে সে কনভার্ট করে দিবে আমাদেরকে। এখন বলতেছে কি, মেক ক্যালকুলেশনস অফ ওয়ার্ক ডান পাওয়ার ইন ইলেকট্রিক সার্কিটস, এক্সপ্লেন এফিসিয়েন্সি এন্ড মেক ক্যালকুলেশনস অফ উইদিন ইলেকট্রিক সার্কিট। সো তাহলে এফিসিয়েন্সি তো আমরা জানি যে টোটাল ইউজফুল আউটপুট ডিভাইডেড বাই টোটাল এনার্জি ইনপুট, যে টোটাল যা ইনপুট দিলাম তার মধ্যে কতটুকু আউটপুট আসছে ওই জিনিসটা ইউজফুল হিসেবে আউটপুট আসছে যেটা। তো তাহলে কি বলতেছে দেখো, the measurements of voltage in electric circuit has shown us that these deal with transfer of energy by components, যেটা বললাম যে কম্পোনেন্ট গুলি ইলেকট্রিক্যাল এনার্জি ট্রান্সফার করে আর কনভার্ট করে। তো কি হবে, as we saw in section 1b.2, যে আমরা কারশফস ল যখন নাকি পড়ছিলাম, আচ্ছা জাওয়াত তো বলছিল যে কারশফস ল গুলো ভুলে গেছো তাই না। কারশফস ল গুলো এখানের মধ্যে দেখো কাজটা কি, যে কারশফ ল এর এখানের মধ্যে কারশফস ফার্স্ট ল কি বলে, একটা পয়েন্টে যত অ্যামাউন্ট অফ কারেন্ট এন্টার করবে তত অ্যামাউন্ট অফ কারেন্ট ওই সার্কিটের ওই পয়েন্ট থেকে কি করবে, এক্সিট করবে। তো তাহলে এই যে আমরা এখানের মধ্যে একটু আগে যে ওয়ার্কশিটের মধ্যে একটা জিনিস ইউজ করলাম, কি জিনিস ইউজ করলাম দেখো, একটু আগে যে ওয়ার্কশিটের মধ্যে একটা সিনারি ইউজ করলাম, যে এই যে এটা টোটাল কারেন্ট I1 is equal to
I2 plus current through the resistor R. তো তাহলে এই যে টোটাল কারেন্ট I1 টা আমাদের এই পয়েন্টে আসলো। সো এই পয়েন্টে এসে এটা কি হবে, এটা আমাদের ডিভাইড হয়ে যাবে এখানে আর এইখানে। সো তাহলে যতটুকু কারেন্ট এই পয়েন্টের ভিতরে ঢুকছে, কত কারেন্ট ঢুকছে, I1 সমান কারেন্ট ঢুকছে। সো তাহলে I1 অ্যামাউন্ট অফ কারেন্ট এন্টার করছে এন্ড এই পয়েন্ট থেকে কি করছে, I1 অ্যামাউন্ট অফ কারেন্ট এক্সিট করে চলে গেছে। কিভাবে, বিকজ এই যে ডিপ স্প্লিট হয়ে গেছে, তাদের দুজনের সামেশন কার সমান, I1 এর সমান। তো তাহলে এইভাবে করে বোঝা যায় কি, এইভাবে করে বোঝা যায় যে কারশফস লটা এখানের মধ্যে মেইনটেইন করা হচ্ছে। দেন আমরা আরেকটা জিনিস পড়ে আসলাম, কি পড়লাম দেখো জাওয়াদ, V1 এর ভোল্টেজের রিডিং হলো 4। সো তাহলে অ্যাকর্ডিং টু কারশফ ফার্স্ট ল, যেহেতু আমাদের পাওয়ার সাপ্লাই যা ভোল্টেজ বা যা এনার্জি সাপ্লাই দেয়, ওই পুরো এনার্জিটা কি হবে, সার্কিটের মধ্যে ইউজ আপ হবে। সো তাহলে V1 যদি 4 ভোল্ট পায়, তো তাহলে V2 ও কত পাবে, V2 এখানের মধ্যে বাকিটুকু ভোল্টেজ পাবে কত, 6 দিতেছে টোটাল। তো তাহলে একজন যদি 4 পায়, তাহলে বাকি থাকে কত, 2 ভোল্ট। সো তাহলে 2 ভোল্টটা কে পাবে, দ্য রিমেইনিং কম্পোনেন্ট। তো এরকম যে কি বলতেছে দেখো, energy must be considered or energy must be conserved and electrical circuits are no exception to this, যে সব জায়গাতে এনার্জি কনজার্ভ থাকতে হবে, and ইলেকট্রিক্যাল সার্কিটেও এখানে কোনো আলাদা কিছু নাই, ইলেকট্রিক্যাল সার্কিটেও the energy must remain what, conserved। তো কি বলতেছে, when components transfer electrical energy to other useful stores, they can be dangerous, কি বলে, they can be considered to being doing work, as this is defined as transfer of energy। যে ওয়ার্ক ডান মানে কি, ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু এনার্জি ট্রান্সফার, তাই না? তো তাহলে তুমি যদি এনার্জি ট্রান্সফার করো, দেন ইউ আর ডুইং ইলেকট্রিক্যাল ওয়ার্ক। তো তাহলে যে ইলেকট্রিক্যাল ওয়ার্ক নিয়ে কি বলতেছে দেখো, work done has a symbol W and the equation defining potential difference includes a term for the energy transfer E. Both have the same meaning। কি জিনিস, যে work done is equal to voltage times charge, and charge equals to কি লেখা যায়, Q equals to লেখা যায় IT। তো তাহলে work done equals to কি লেখা যায়, work done is equal to V into Q। তো এখন Q এর জায়গায় যদি IT লিখি, তো তাহলে কি লেখা যায়, work done or energy transfer is equal to VIT or IVT, যেটাই আমরা লিখি। তো তাহলে ফর্মুলা অফ এনার্জি ইন ইলেকট্রিক্যাল সার্কিটস, এটা কি হবে, IVT বা VIT, যে ফর্মে তুমি আগে পরে লিখো। তো কি বলতেছে, কম্বাইনিং দিস উইল গিভ আস দ্য ওয়ার্ক ডান বাই দ্য কম্পোনেন্ট ইন ইলেকট্রিক্যাল সার্কিট, যে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু ভোল্টেজ ইনটু কারেন্ট ইনটু টাইম। তো এখন এখানের মধ্যে দেখো একটা ওয়ার্ক এক্সাম্পল করে দিছে, ওয়ার্ক এক্সাম্পল বুঝতে তো কারো কোনো সমস্যা নাই আছে, দেখো তো। হ্যাঁ ভাইয়া ক্লিয়ার। এই ওয়ার্কটা এক্সাম্পল একদম ইজি। সো তাহলে এই জিনিসটা নিয়ে কোনো প্রবলেম থাকার কথা না, ঠিক আছে। তো তাহলে আমরা পরেরটায় যাই, যে এক্সাম হিন্টের মধ্যে কি বলতেছে দেখো, নোট দ্যাট the steps and layout of the solution in this worked example are suitable for questions or answering questions in the main exam। এই প্রসিডিওর ফলো করলে পরে তোমরা কি করবা না, কোনো মার্ক লুজ করবা না। তখন ইলেকট্রিক্যাল পাওয়ারের কথা কি বলতেছে, পাওয়ার ইকুয়ালস টু কি, রেট অফ এনার্জি ট্রান্সফার, মানে কি এনার্জি ট্রান্সফার ডিভাইডেড বাই টাইম। সো তাহলে পাওয়ার ইকুয়ালস টু এনার্জি বাই টাইম অর ওয়ার্ক ডান ডিভাইডেড বাই টাইম। তো তাহলে এনার্জি ইজ ইকুয়াল টু VIT আর ডিভাইডেড বাই টি। তো তাহলে পরে পাওয়ার ইকুয়ালস টু কি থাকে, কারেন্ট ইনটু ভোল্টেজ। তো তাহলে লার্নিং টিপের মধ্যে দিয়ে দিছে যে ইলেকট্রিক্যাল ওয়ার্ক এন্ড পাওয়ার ইকুয়েশন ফর অল কম্পোনেন্ট, যে কোনো কম্পোনেন্টের জন্য আমাদের ওয়ার্ক ডান বাই এনার্জি ট্রান্সফার ইজ ইকুয়াল টু IVT অর ভোল্টেজ ইনটু কারেন্ট ইনটু টাইম। আর পাওয়ারের ফর্মুলা কি, ডিভাইডেড বাই টাইম করলে, যে ওয়ার্ক ডান কে টাইম দিয়ে ডিভাইড করলে কি আসবে, শুধু VI অর IV আসবে। তো তাহলে এই জিনিসটা। দেন আবার এখানের মধ্যে একটা বাচ্চাদের ম্যাথ করে দিছে, কি জিনিস, যে পাওয়ার বের করতে বলছে লাইট বাল্বের, ভোল্টেজ জানি কারেন্ট জানি। তো তাহলে ভোল্টেজ ইনটু কারেন্ট করে কি বের করলাম, ভোল্টেজ ইনটু কারেন্ট করে উই ডিটারমাইন দা ভ্যালু অফ পাওয়ার। তো এখন বলতেছে এনার্জি ডিসিপেটেড বাই রেজিস্টর। এই জিনিসটা তোমাদের লাস্ট ক্লাসে আমি একটা ফর্মুলা এরকম ডিরাইভ করে দেখাইছি, এগুলো তোমরা আগেও দেখছো। P ইজ ইকুয়াল টু IV, আবার V ইজ ইকুয়াল টু IR। তো এখন এখানের মধ্যে আমরা যদি ভোল্টেজটাকে সাবস্টিটিউট করে দেই, সো ভোল্টেজকে IR লেখা যায়। সো তাহলে P ইজ ইকুয়াল টু I স্কয়ার R এমন লেখা যায়, অর P ইজ ইকুয়াল টু IV। তো এখন এখানে I টাকে সাবজেক্ট করলে কি আসে, V বাই R আসে না জাওয়াদ? হ্যাঁ ভাইয়া। তো
তো তাহলে এখানে কারেন্টের জায়গায় যদি আমরা V/R বসাই, আর আগে থেকে তো ভোল্টেজ ছিলই, তাহলে এখানের জন্য কি হবে, V²/R। এই যে P is equal to V²/R, P is equal to I²R, আর P is equal to IV, আর V is equal to IR। এই সবগুলো ইকুয়েশন এখানে মধ্যে ইউজ করে করে কি করছে, তারা ফর্মুলা ডিরাইভ করছে যে P is equal to I²R or P is equal to V²/R। তো তাহলে এইভাবে করে আমরা কি করতে পারি, ইভেন ইফ উই নো অনলি দ্য ভোল্টেজ এন্ড রেজিস্ট্যান্স, আমরা পাওয়ার বের করতে পারবো। তো তাহলে এটা হলো আমাদের ফর্মুলা। এখন এফিশিয়েন্সির ব্যাপারটা, যেটা তো তোমাদের ফর্মুলা অলরেডি জানো, তোমরা ও লেভেলসে করে আসছো। এফিশিয়েন্সির ব্যাপারটা কি, যে তুমি একটা সিস্টেমকে যে এনার্জি দিবা, তুমি চাবা সে যেন তোমার এনার্জিটাকে পুরোপুরি ইউজফুল ফর্মে ফেরত দেয়, কিন্তু সে পুরোপুরি ইউজফুল ফর্মে কনভার্ট করতে পারে না, যার জন্য কি হয়, যার জন্য কিছু এনার্জি লস হবে। তো তাহলে ওই জিনিসটা এখানে মধ্যে বলতেছে, দেখো, from the equations above we can easily calculate the work done and power of the electrical devices. However, this calculation isn't meaningful if we do not consider the purpose of the device. যে আমরা ক্যালকুলেশন করলাম যে কতটুকু এনার্জি দিচ্ছি, কিন্তু এই যে ইলেকট্রিক্যাল সাপ্লাইটা বা ইলেকট্রিক্যাল এনার্জি যে আমরা কম্পোনেন্টকে দিলাম, সে এই এনার্জি নিয়ে কি করবে, সে কি এনার্জিটা ইউজফুল ফর্মে ভালো মতো কনভার্ট করতে পারতেছে, নাকি সে এনার্জিটা নিয়ে অন্য কোনো ফর্মে কনভার্ট করতেছে যেটা আমরা চাইতেছি না। তো তাহলে এটা হলো ইম্পর্টেন্ট যে কোন কাজে ইউজ করতে হবে, যে পারপাস অফ দ্য ডিভাইসটা জানা ভালো। বলতেছে ইফ মোস্ট অফ দ্য এনার্জি ইজ নট অ্যাকচুয়ালি ট্রান্সফার টু স্টোর, যে আমরা যেই ফর্মে কনভার্ট করতে চাই ওইটাতে যদি কনভার্ট না হয়, দেন কি হবে, দ্যাট ইজ ইউজুয়াল টু দ্যাট ইজ ইউজফুল টু আস, যে আমরা যেটা চাই ওইটা যদি আমাদেরকে না দেয়, তো তাহলে কি হবে, দেন দ্য কস্ট অফ ইলেকট্রিক্যাল এনার্জি উইল বি ওয়েস্টেড। এই যে আমরা এত টাকা দিয়ে এত কষ্ট করে ইলেকট্রিক্যাল এনার্জি প্রডিউস করলাম, এখন এই ইলেকট্রিক্যাল এনার্জিটা সাব অ্যাপ্লায়েন্সকে যেই কাজে চালানোর কথা ছিল ওই কাজ করার আগে যদি ইলেকট্রিক্যাল এনার্জি ইউজ আপ হয়ে যায় বা ওয়েস্ট হয়ে যায়, তো তাহলে কি করবে না, তাহলে পরে আমাদের ইলেকট্রিক্যাল এনার্জি যত টাকা দিয়ে আমরা প্রডিউস করতেছি ওই জিনিসটার গুড একটা ইউজ হবে না। ঠিক আছে, তো এখন বলতেছে কি, we saw in section 1b.2 that the ability of a device to transfer energy usefully is called efficiency। তো তাহলে এখানের মধ্যে এফিশিয়েন্সির কাজটা কি বলতেছে, দেখো, you will remember the efficiency defined mathematically, and this applies to electrical circuit exactly as the same as mechanical energy transfer। ইলেকট্রিক্যাল এনার্জি ট্রান্সফার আর মেকানিক্যাল মানে কি, কাইনেটিক এনার্জি, গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি, ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি, এইসব জিনিসগুলোকে মেকানিক্যাল এনার্জি বলা হয়, যে হাত দিয়ে যেই সব কাজগুলো করা হয়। আর ইলেকট্রিক্যাল সার্কিটের মধ্যে তো ইলেকট্রন ঘুরে ঘুরে এই কাজগুলো করে, তো এর জন্য এটাকে আমরা কি বলি, ইলেকট্রিক্যাল এনার্জি বলি। তো তাহলে কি বলতেছে, দেখো, এফিশিয়েন্সি আমরা দুই ভাবে লিখতে পারি, যে টোটাল ইনপুট ডিভাইডেড বাই টোটাল আউটপুট। এটা না লিখে আমাদের কি আসবে, এফিশিয়েন্সি ইজ ইকুয়াল টু ইউজফুল পাওয়ার আউটপুট ডিভাইডেড বাই টোটাল পাওয়ার ইনপুট, যে ইউজফুল কতটুকু পাইলাম ডিভাইডেড বাই টোটাল কতটুকু দিছি। সো তাহলে এখানে থেকে আমরা বুঝতে পারবো যে টোটাল সাপ্লাই করা ভোল্টেজের কতটুকু ইউজফুল ফর্মে কনভার্ট হয়েছে, রেশিওটা পাবো। তো কি বলতেছে, the answer will be a decimal between 0 and 1. It is common to convert this to a percentage by multiplying by 100। সো তাহলে এইটাকে আমরা রেশিও ফর্মে পাবো। সো তাহলে পার্সেন্টেজে নেওয়ার জন্য কি করতে হবে, we have to multiply by 100। তো এখন এখানের মধ্যে দেখো আরেকটা ওয়ার্ক এক্সাম্পল করে দেওয়া আছে, এফিশিয়েন্সি রিলেটেড ক্যালকুলেশন। এই জিনিসটাকে বুঝতে কোনো প্রবলেম আছে? না ভাই না। ফেরদৌস বুঝতেছো কি বলতেছি? জি স্যার। আচ্ছা, তো এখন এখানের মধ্যে আমাদের একটা প্র্যাকটিক্যাল স্কিল দিছে, এই জিনিসটা আমরা ইউনিট 3 তে পড়বো, এন্ড এটা তোমরা নিজেরা ফার্স্টে রিডিং দিবা, দেখবা যে অ্যাকচুয়ালি কি কাজ করে। এটা একদম ইজি জিনিস, যে আমরা কি করব, একটা ইলেকট্রিক্যাল সাপ্লাই দিয়ে একটা মোটর চালাবো। এখন মোটরটা ঘুরায় কি করবে, এই যে আমাদের হ্যাঙ্গিং ম্যাচটা আছে না, হ্যাঙ্গিং ম্যাচটাকে উপরে তুলবো। তো দেখবো যে মোটরের ভিতরে কত কারেন্ট দিলে, কতক্ষণ ধরে কারেন্টটা ফ্লো করলে মোটরটা একটা সার্টেন হাইটে উঠাইতে পারে। কাকে উঠাবে, স্লটেড ম্যাচটাকে উঠাবে। তো তাহলে এই যে ইলেকট্রিক্যাল এনার্জি ইজ ইকুয়াল টু আইভিটি, আর দ্য এনার্জি ট্রান্সফার্ড টু দ্য স্লটেড ম্যাচ, যেই ম্যাচ গুলাকে ঝুলায় রাখা হয়েছে তাদেরকে কি এনার্জি দিচ্ছে, হাইট গেইন করাইতেছে, which means they are gaining gravitational potential energy। তো তার মানে কি, the electrical energy supplied to the motor is converted to rotational energy of the motor। এই rotational energy ইউজ করে কি করতেছে, স্লটেড ম্যাচের
স্ট্রিংটাকে বা ওই লোডটাকে উপরের দিকে তোলা হইতেছে। সো কি বলতেছে দেখো, you switch on the motor and find the time t it takes for the lift to known mass through a fixed height, যে একটা সার্টেন হাইটের ভিতর দিয়ে কতটুকু সে উপরে উঠতে পারতেছে। During the lifting process you measure the average PD across the motor and current flowing through it using an ammeter and voltmeter, যে যখন নাকি সে এই মোটরটা ঘুরতেছে ওই সময় মোটরের কারেন্ট এন্ড ভোল্টেজ কত, এই রিডিং গুলো আমরা নিয়ে রাখতে পারি, এন্ড কতক্ষণ ধরে চলছে ওইটা আমরা স্টপ ওয়াচ দিয়ে বের করতে পারি। তো কি বলতেছে, you use this measurement to calculate the thermal energy input on the useful system, কি বলে useful energy output to the use of energy equation। কি জিনিস, this is the wanted energy and this is the total energy, so তাহলে wanted energy will always be less than total energy, but কি হবে আমাদের যত 100% এর কাছাকাছি আসবে এফিশিয়েন্সি তত ওই মেশিনটা কি ভালো, যে আমাদের তত বেশি কি করতে পারতেছে, ইউজফুল ফর্মে আমাদেরকে এনার্জিটাকে ব্যাক দিতে পারতেছে। তো তাহলে এই জিনিসটা, সো এই ছিল আমাদের বেসিক্যালি ইলেকট্রিসিটি চ্যাপ্টার এন্ড তোমাদের এই যে চেক পয়েন্ট কোশ্চেন গুলো, যে ইলেকট্রিসিটি চ্যাপ্টারের প্রত্যেকটা চেক পয়েন্ট কোশ্চেন তোমরা সলভ করবা। এন্ড তোমাদেরকে একটা জিনিস দিব আমি, মে এস ব্যাচের, বুঝছো, মে এস ব্যাচের ওদের প্রজেক্টাইল পর্যন্ত শেষ হয়েছে। সো তাহলে ওদের পুরো ফুল মোশনের যে লেকচার ভিডিওর প্লেলিস্ট, ওই প্লেলিস্টটা তোমাদেরকে দিয়ে দিব। তোমাদের ওই জিনিসটা নিজেরা ফার্স্টে দেখতে হবে, পুরো প্লেলিস্টটা ফার্স্ট টু লাস্ট সবগুলা ভিডিও দেখবা, যেন তোমাদের সুন্দর মতো ইউনিট 1 এর মোশনের কি হয়ে যায়, একটা রিভিশন হয়ে যায়। বুঝতে পারছো ফেরদৌস? জি স্যার। তো তাহলে পরে আমি ওই প্লেলিস্টে এখন তোমাদের গ্রুপে লিংক দিয়ে দিব। হ্যাঁ, তোমাদের প্লেলিস্টের লিংকটা গ্রুপের মধ্যে দিয়ে দিব। এন্ড তোমাদের তাহলে ঈদের জন্য হোমওয়ার্ক কি থাকবে, তোমাদের তাহলে ঈদের জন্য হোমওয়ার্ক থাকবে এই এক্সাম প্র্যাকটিস কোশ্চেন ফ্রম ইলেকট্রিসিটি এন্ড দ্য চেক পয়েন্ট কোশ্চেন ফ্রম ইলেকট্রিসিটি। আর মেইন কাজটা কি, যে ভিডিওগুলা, লেকচার ভিডিওগুলা, যে ইউনিট 1 এর মোশনের ওই লেকচার ভিডিওগুলা দিব, ওইগুলা সবগুলা সিরিয়াল ওয়াইজ দেখবা একটা একটা করে। দেন ওখানের মধ্যে যদি কোনো প্রবলেম ফেস করো বা রিভিশন যদি হয়ে যায় তাহলে তো ভালো, আবার যদি কোনো প্রবলেম ফেস করো তাহলে ওই জিনিসটা জিজ্ঞাসা করলে পরে আমরা ডিসকাস করতে পারবো। বুঝতে পারছো ভাইয়া? হ্যাঁ বলো। লাস্ট চ্যাপ্টারস গুলোর এই চ্যাপ্টার তো করছি, আমি কি আবার সাবমিট করব? না না, ওইগুলা যে করছো তোমার আর করতে হবে না, যারা করে নাই আর কি। আর না হলে তুমি একটা কাজ করবা, যে সবগুলা মিলা একটা পিডিএফ বানাবা, দেন একবারে জমা দিবা। ওগুলা তো করাই আছে, শুধু ছবিগুলা নিয়ে পিডিএফ বানায় ফেলবা। বুঝতে পারছো? তোমার আবার করতে হবে না, ফেরদৌস অনেকগুলা করছে, সো তাহলে ফেরদৌসের ওগুলা যেগুলা জিনিস আমাকে দিছো ওগুলা করতে হবে না। ওগুলা জাস্ট ছবি তুলে তুমি আবার সুন্দর মতো সবগুলো একসাথে সিরিয়াল ওয়াইজ, যে চ্যাপ্টার একদম ইলেকট্রিসিটির একদম শুরু থেকে, হ্যাঁ ইলেকট্রিসিটির একদম শুরু থেকে এখন পর্যন্ত, যে আমাদের তো ইলেকট্রিসিটি আজকে শেষ করলাম, যে আমাদের ইলেকট্রিসিটি একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সবগুলো এক্সারসাইজ কোশ্চেনের অ্যানসার সিরিয়াল ওয়াইজ লিখে লিখে আমাকে পাঠাবা। তো তাহলে পরে আমি বুঝবো যে তোমাদের অ্যাকচুয়ালি ইলেকট্রিসিটিটা যে বাসার মধ্যে পড়া হয়েছে। স্টুডেন্ট বুকটা বুঝে বুঝে করতে হবে, এন্ড এই ওয়ার্কশিট গুলা, কি বলে ওয়ার্কশিট তো না, চেক পয়েন্ট কোশ্চেন, এখানের মধ্যে চেক পয়েন্ট কোশ্চেন গুলা এন্ড এক্সাম প্র্যাকটিস এগুলা করার পর দেন তোমাদেরকে আমি ইলেকট্রিসিটি চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন পেপার দিব। এন্ড আমরা ঈদের পরে ওয়েভস শুরু করব। বুঝতে পারছো? ঈদের পরে আমরা অগাস্ট সেপ্টেম্বর এই 2 মাস আমরা ওয়েভস পড়বো। দেন অক্টোবরের মাঝামাঝি টাইমে তখন আমাদের ইউনিট 3 এন্ড নেচার অফ লাইট এই দুটা জিনিস পড়ে বাই অক্টোবর উই উইল বি ডান উইথ আওয়ার সিলেবাস অ্যালং উইথ আমাদের যেই চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন পেপার করতেছে ওগুলা। বুঝা গেছে? এন্ড মোস্ট প্রবাবলি যে সেপ্টেম্বরের মাঝামাঝি দিকে অর অ্যাট লিস্ট শেষের দিকে তোমাদের ইহাব খুলে দিবে আর কি। বুঝতে পারছো? তো তাহলে যারা তখন ইহাবে এসে ক্লাস করতে পারবে ওইটা তো ভালো, যারা ইহাবে এসে ক্লাস করতে পারবা না তখন ওই ক্লাসের ভিডিও করে রাখা হবে, দেন ওগুলা ইউটিউবে দিয়ে দেওয়া হবে যেন দেখতে পারো। বুঝতে পারছো? জি স্যার। তো তাহলে ইলেকট্রিসিটি নিয়ে এখন কি কোনো কোশ্চেন আছে দুজনের? না ভাইয়া, পড়লে যদি প্রবলেম হয় জিজ্ঞেস করব। হ্যাঁ হ্যাঁ, পড়লে কোনো প্রবলেম হলে পরে সাথে সাথে ছবি পাঠায় রাখবা, যেন পরে ভুলে না যাও। বুঝছো? পড়লে প্রবলেম হলে সাথে সাথে ছবি পাঠায় রাখবা, কোশ্চেনটা লিখে রাখবা, যেন পরে আমি দেখতে পারি যে আসলে কোন কোন জায়গায় তুমি প্রবলেম ফেস করছো।
বুঝতে পারছো ফেরদৌস? জি স্যার। ঠিক আছে তাহলে আমাদের আজকের ক্লাস এইটুকুই। ঈদ মুবারক। ঈদের পর আবার বুধবার দিন দেখা হবে, ঠিক আছে? জি স্যার, ঈদ মোবারক স্যার। ইসবাবার আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।